হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বেটারমেন্ট। 19তম এনটিআরসি অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় 2 অর্থাৎ স্কুল লেভেল 2তে ইবতেদায়ী মাদ্রাসায় জুনিয়র শিক্ষক বা জুনিয়র মৌলভী পদে প্রায় 25 থেকে 30,000 শূন্যপদ রয়েছে। এই শূন্যপদগুলোতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধু এইচএসসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাসেই আপনি আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে বিশাল শূন্যপদ রয়েছে। তো যারাই এই পদে চাকরি করতে চান অর্থাৎ ইন্টারমিডিয়েট পাসের সার্টিফিকেট দিয়ে শিক্ষক হতে চান, তারা প্রস্তুতি নেন। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য 100 নম্বরের জেনারেল পার্টের একটি সুপার সাজেশন নিয়ে এসেছি। সাজেশনটির নাম প্যারাসিটামল, কারণ এটিতে সকল বিষয় খুব সহজে পড়ে মনে রাখার সুপার ট্রিক অ্যান্ড সুপার কৌশল, ম্যাজিক্যাল কৌশল দেওয়া হয়েছে। এটিতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সকল বিষয়ের সুপার ট্রিক দেওয়া আছে। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো মনে রাখার উপায় হচ্ছে: বনলতা সেন ঝরাপালক ও ধূসর পাণ্ডুলিপি নিয়ে বেলা অবেলা কালবেলায় রূপসী বাংলা সিনেমায় মহাপৃথিবী, আলোর পৃথিবী ও 7টি তারার তিমির নাটক দেখতে যাই। এখানে বনলতা সেন, ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বেলা অবেলা কালবেলা এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। এভাবে খুব সহজেই ছন্দ আকারে কবি ও উপন্যাসিকদের কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, নাটক এবং উপন্যাসের নাম খুব সহজে মনে রাখা যায়। কাজী নজরুল ইসলামের নাটক পুতুলের বিয়েতে আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে মধুমালার সাথে যাই। এখানে পুতুলের বিয়ে, আলেয়া, ঝিলিমিলি এবং মধুমালা এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের নাটক। শিউলিমালা পদ্ম গুখরার কামড় খেয়ে জিনের বাদশাহের কাছে যায়। এখানে শিউলিমালা, পদ্ম গুখরা, জিনের বাদশাহ এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ। কোন সংখ্যার 37% থেকে 37 বিয়োগ করলে বিয়োগফল 37 হবে? এখানে এই ম্যাথটা আমরা সমাধান করেছি খুব সহজেই। এটা হচ্ছে ম্যাজিক ট্রিক এবং ম্যাজিক্যাল ট্রিক বলা চলে এটাকে। তারপর আরেকটি ম্যাথ রয়েছে, টাকায় 5টি করে কলা ক্রয় করে টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানেও ম্যাজিক ট্রিক দেওয়া আছে ম্যাথ সমাধান করার। শতকরা লাভ সমান 5 বিয়োগ 4 ভাগের 4 গুণ 100। তো আমরা 100কে 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 4 25 100 হয়ে যায়। আর তো ওইটা একই গুণ হবে, তো 1 গুণ হলে হবে 25%, উত্তর হবে 25%। তো এভাবে আমরা প্রত্যেকটি ম্যাথ খুব সহজেই ম্যাজিক্যাল এবং শর্টকাট ট্রিকের মাধ্যমে সমাধান করেছি, যাতে তোমরা খুব সহজেই পরীক্ষার হলে সমাধান করতে পারো। ঠিক আছে। ইংরেজি প্রিপোজিশন, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সেন্টেন্স, তারপর আরও অনেক গ্রামার মনে রাখার এবং পরে সহজে বোঝার জন্য আমরা অনেক ট্রিক এবং কৌশল এখানে আমরা প্রয়োগ করেছি। যেমন বিখ্যাত বা প্রসিদ্ধ বোঝাতে ফেমাস, ওয়েল নোন, ইলাস্ট্রিয়াস, রেনাউন্ড, সেলিব্রেটেড, এমিনেন্ট, প্রমিনেন্ট, রিমার্কেবল, নোটেড ইত্যাদি এসব শব্দের পরে প্রিপোজিশন ফর বসে। তাছাড়া উপকারী, সহায়ক এবং সাহায্যপ্রবণ বোঝাতে বেনিফিশিয়াল, কন্ডিউসিভ, কনজেনিয়াল, কনভেনিয়েন্ট, হেল্পফুল ইত্যাদি এরপরে প্রিপোজিশন টু বসে। ক্লজ মার্কার অ্যাজ, সিন্স, বিকজ, দো, অলদো, ইভেন দো, ইফ, আনলেস, ইন কেস, টিল, আনটিল, সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাছাড়া বাংলাদেশের 4 প্রান্ত মনে রাখার কৌশল, এটা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান মনে রাখার কৌশল এবং সুপার ট্রিক আমরা এখানে দিয়েছি। যেমন বাংলাদেশের 4 প্রান্ত মনে রাখার কৌশল: পঞ্চনবাবের বাজারে বান্দর কেনাবেচা করা হয়। পঞ্চ হচ্ছে পঞ্চগড়, নবাবদের চাঁপানবাবগঞ্জ এবং বাজার হচ্ছে কক্সবাজার, আর বান্দর দিয়ে হচ্ছে বান্দরবন। তো এগুলো হচ্ছে বাংলাদেশের 4 প্রান্ত দেওয়া আছে এখানে। ক্লজ চেনার উপায় এখানে দেওয়া আছে। যে কোনো ক্লজের স্থানে ইট বা হোয়াট বসলে যদি সেই বাক্যটি অর্থপূর্ণ হয় তাহলে সেটা 99% অর্থাৎ 99% নাউন ক্লজ হিসেবে চিহ্নিত হবে। ঠিক আছে।